হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইজ খুব একটা ভালো নেই, শরীরটা একটু খারাপ, যার জন্য মাথায় তেল পানি ঘুটে বেরিয়ে পড়লাম। আর আজকে যে পয়লা বৈশাখ সেটা আমি জানতাম না। ঘুম থেকে যখন উঠছি তারপরে দেখতেছি যে মানুষের স্টোরি দেখার পর দেখতেছি যে আজকে নাকি পয়লা বৈশাখ। তো যার জন্য একটু বের হইলাম, এলাকা থেকে কিছুক্ষণ গেলেই এই জায়গাটায় এক কথায় মানুষের একটা ভিড় পড়ে যায় বিকাল টানে। একটা সুন্দর একটা জায়গায় থাকলে ভাই এমনিতেই মানুষ আসে, এমন একটা বিষয়। তো এইখানে এরা আমার যাইতে দিচ্ছে না, বলতেছে যে ভিডিওর ভিতরে আমার নাও, এরকম একটা বিষয়। তো আমাদের সব ভাই ব্রাদার, সমস্যা নাই। তো গাইজ এইখানে আমার বেশিক্ষণ থাকলে হবে না, আমার বাইকের তেল নেওয়া লাগবে। তো এইখানে ওদের সাথে হালকা পাতলা একটু কথাবার্তা বইলা আমি এখান থেকে বেরিয়ে চলে আইছি। ওখান থেকে আসার পর সামনে দেখি মানুষের আরও ভিড়, বিপদে পড়ে গেছি। তো এখানে ক্যামেরাটা হালকা একটু অ্যাঙ্গেলটা ওটা ঘুরাইতে বলছি। আর এইখান দিয়ে যাইতে যাইতে গাইজ একটা জিনিস দেখেন, জায়গাটা এমন হয়ে গেছে, রাস্তাটা পুরো মানুষে পরিপূর্ণ। এদিক দিয়ে আমাদের সব ভাই ব্রাদার যাইতেছে। তো এইদিকে পিচ্ছিটা প্রায় সামনে চলে আইছিল, ভাই বলা তো বুঝেনি, হালকার উপর দিয়ে সামনে চলে আসলেই তো বিপদ, কিন্তু পরে দোষ হয় বাইকারদের। তো যতই সামনে আগাইতেছি ততই কিন্তু মানুষের ভিড় ভাই, এমন একটা বিষয়। তো এইখানে আসতে আসতে আমাদের এই যে ভাই ব্রাদারগুলোর সাথে আবার দেখা হয়ে গেছে, সে আবার হাই দিয়ে দিছে। আর এইখানে এটারে ভাই কি বলবো, ভিডিও নষ্ট করার একজনা, কিছু বলার নয় আর। তো থাক, ওইখানে না থেকে আমার ভাই মেন টার্গেট হচ্ছে বাইকে তেল নেওয়া লাগবে আগে, যার জন্য আমি এইখান থেকে বেড়াইতে হবে। কিন্তু প্রচুর ভিড় বেঁধে গেছে জায়গা হিসাবে। বেলা ছিল তিনটার মতো বাজে এমন একটা সময়। তো এইখানে আবার তুষার ভাই, কাদের ভাই, অন্ত্র ভাই বলতেছে যে করো ভিডিও, ভালো করে করো, সমস্যা নাই। তো এমন বড় ভাইরা সাপোর্ট দিলে তো ভাই আর কোনো কথাই নাই। তো ওইখান থেকে ব্রিজের উপরে আসা মাত্র এইখানে আবার আবার ছোট ভাইগুলোর সাথে দেখা হয়ে গেছে। তো ওদের সাথে একটু ভালো মন্দ কথাবার্তা হইলো। তারপর আমি ওইখান থেকে আমার টার্গেট ভাই তেল নিতে হবে, এমন একটা বিষয়। কিন্তু আমার সে লেটই হয়ে যাচ্ছে। ওইখানে আমি যেখান থেকে বাইকের তেলটা নিব সে আবার আরেক জায়গায় যাবে, আমার খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে, আর আমার বাইকেও বেশি যাবে না। তো আমি টুকটাক কইরা মানুষগুলারে পারমার কইরা ভাই আমি আস্তে আস্তে যাইতেছি। এইখান থেকে বেড়াইতে পারলে ভাই আমার তেল নেওয়াটা মেন টার্গেট। আর সামনে দেখে আবার শুভ মামা দাঁড়ায় রয়েছে। তো এইখানে না দাঁড়ায় আর পারলাম না। তো আমি পরে বলতেছি যে আমি তেল নিতে যাচ্ছি এক জায়গায়। তো ও বলতেছে যে না গেলে হবে না, তোর এখানে থাকা লাগবে, বাইক 20-25 যাবে, বাড়ি চলে যাবেন, এমন একটা বিষয়। আমি কিছুতেই ওরে বোঝাইতে পারতেছি না। পিছন দিয়ে দেখি আবার শোভন ভাই আইতেছে। তো শোভন ভাইয়ের সাথে দেখা হইলো। তো শোভন ভাই একটু হাই দিয়ে দিল, ভালো মন্দ কথাবার্তা হইলো। হওয়ার পর গাইজ এখন আমি মনে হয় সম্পূর্ণ এখান থেকে বেড়াইতে পারবো আর কিছুক্ষণ। ওই যে সামনে যে গেটটা আছে ওই গেটটা টপকাইতে পারলে হয়েছে। আর গাইজ এই দিন এইখানে কারা কারা আসছিলেন এই পয়লা বৈশাখের দিন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভাই আমার সেরকম ভাই পয়লা বৈশাখ আমাদের জন্য না, যার জন্য আমি সেভাবে কোনো দিন বের হই নাই। তো আজকে আমি বের হয়েছি, কিন্তু আমি এমনিতেই প্রতিদিন বের হই কম বেশি। তো আজকেও বের হয়েছিলাম, আর আজকের দিনটা ছিল পয়লা বৈশাখ। তো পরিবেশটা দেখার জন্য ভিতরে ঢুকছিলাম। তো পরিবেশটা যাই হোক খুবই ভালো ছিল। প্রথমে ঢোকার পরই এখানে দেখতে দিতে পারতেছেন সব ভালোবাসার মানুষগুলো এক জায়গায়। এখান থেকে ভাই কেমনে আসি। তো ওদের সাথে একটু কথাবার্তা বললাম, বলার পর আমি এদিক দিয়ে একটা পাকমাই রেখেছি, গিয়ে ওই দিক দিয়ে আইছি, ওইখান থেকে ভিডিওটা নিছি। পরিবেশটা খুব সুন্দর ছিল, যার জন্য ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিও করার কোনো মতামত এরকম মন মানসিকতা ছিল না। তো গাইস এইখানে আজকে কারা কারা ছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে।